হ্যাঁ, আজকেই ওনার পিটিশনটা দাখিল হলো হাইকোর্টে। বিশেষত সেন্ট্রাল ফোর্সের জন্যই উনি দাবি করেছেন পিটিশনে, কেননা রাজ্য পুলিশ যেভাবে ওনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। কিছুদিন আগে উনি গিয়েছিলেন, বিশ্ব ইজতেমা হচ্ছিল হুগলিতে, ওনাকে পুলিশের সামনে রীতিমতো হ্যাকেল করার চেষ্টা হয়েছিল, পথ অবরোধ করা হয়েছিল, সেখানে পুলিশ পুরো দর্শকের ভূমিকা পালন করেছিল। তো তারপরে উনি বিভিন্ন জায়গার বাধার সম্মুখীন হচ্ছে, ফ্রি মুভমেন্টের ওনার অসুবিধা হচ্ছে, তাই সেই মতো উনি কলকাতা হাইকোর্টে আজকে রিট পিটিশন উনি ফাইল করলেন এবং বিভিন্ন গ্রাউন্ড নেওয়া হয়েছে। কেননা ইতিপূর্বে ওনার পিটিশনে ভালোভাবে প্রেয়ার করা হয়েছে। ইতিপূর্বে আপনার যে জাহাঙ্গীর খান ফলতার, সে একটা সামান্য জেলা পরিষদের মেম্বার, তাকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে। আপনার শওকত মোল্লা, তাকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে। এইরকমভাবে মানে যারা এমএলএ নন তারাও সিকিউরিটি পেয়েছে। তো সেই মতো সেই সমস্ত উদাহরণগুলোর নিয়ে উনি কলকাতা হাইকোর্টে আজকে মামলা করেছেন। আইএসএফ, মিম বা অন্যান্য মনোভাবাপন্ন যে দলের সঙ্গে জোট করে যদি লড়ে, তে দারুণ ফল আসবে। মুসলমানরা এবারে জেগেছে, হুমায়ুন জেগেছে, নওশাদ সিদ্দিকী জেগেছে, বাংলার মুসলমানরা জেগেছে। সনাতনীদের জন্য যতই তুমি মন্দির 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 করো, সনাতনীরা তোমাকে ভোট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 5 to 7% 21 সালে ছিল, সে আঁকড়াটা নিচে নামবে। আর মুসলমানরা ইসবার নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে, যাকে তুমি 42 দিন জেল খাটিয়েছো, আর হুমায়ুন কবির, এই দুটো মুসলমান মুখ এসে গেছে। তাই সনাতনীরাও জেগেছে, বাংলার মুসলমানরাও জেগেছে। তাই এবারে এপাস ওপাস ধাপাস মমতা ব্যানার্জি হবে, হবে, হবে। আর হুমায়ুনকে যত চমকাবে, যত টারকাবে, তত ও আরো ইস্পাত হয়ে দাঁড়াবে। মায়েরা বুবুরা লক্ষ্মীর ভান্ডার আর চায় না। লক্ষ্মীর ভান্ডার ডবল করো, ডবল করো। মমতা বুবুকে আর ভোট দেবে না, মমতা খালাকে ভোট দেবে না। আর শওকত মোল্লা, সেখানে মুসলমানরা বলছে শওকত মোল্লাকে বাল মনে করি। সুতরাং তোমাদের নেতারা এখন আল বাল ছাল হয়ে গেছে। যে হিন্দু ভাইদের জন্য মাননীয় দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে, সেই হিন্দু ভাইরাই কিন্তু বিরোধিতা করছে। এ তো হোনাই থা। কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায়। তাই যতই উনি হিন্দু হিন্দু করুক, আর যতই উনি মুসলমানদেরকে এখন আল্লাহু আমিন আল্লাহু আকবার বলুক, মুসলমানরাও ধরে ফেলেছে ওনার বুজরুকি, আর সনাতনীরাও ধরে ফেলেছে। তাই ইস বার মমতা বুবু গায়া, ইস বার মমতা খালা গায়া, ইস বার অভিষেকের পিসি গায়া। ছাপনা বলে ছাপনা পাথরঘাটায় মসজিদের 78 শতক জায়গা, অর্থাৎ 2 বিঘার একটু বেশি জায়গায় তাদের মসজিদের নামের জায়গায়, সেই জায়গায় মসজিদ করতে দিচ্ছে না হিডকো, এবং মসজিদের বিদ্যুৎ দিচ্ছে না। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি। বাকি সব মুসলমান ভোটে উনি ক্ষমতায় বসে আছে। এবং আজকে যে উনি হেরো মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার দুর্ভাগ্য যে প্রথমবার পরীক্ষায় পাস না করতে পেরে দ্বিতীয়বার পরীক্ষা, অর্থাৎ প্রথমবার শুভেন্দুর কাছে হেরে, তারপরে আবার ভবানীপুরে জিতে ওনাকে মুখ্যমন্ত্রী হতেছে। অর্থাৎ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, এবং মুসলমানদের ভোটে 99% মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায়। কারণ মুসলমানরা তাদেরকে বলেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, আর বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না, তোমাদেরকে কোরআন পড়তে দেবে না, তোমাদেরকে বাংলাদেশ থেকে ইরে দেবে। জুজুর ভয় বিজেপি দিয়ে মুসলমানদের ভোট এক কাট্টা করে উনি ক্ষমতায় বসে আছে। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, অভিষেকের মা, অভিষেকের পিসি, জবাব তোমাকে দিতে হবে। যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, যদি এক বাপে পয়দা হও, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তুমি পশ্চিমবাংলায় ক্ষমতার আসার আগে এখানে বামপন্থী সরকার, তুমি কি বলেছিলে?
এই দেখুন মুসলমান পাড়ায় গিয়ে সাচার কমিটি রিপোর্ট, মুসলমানদের কি দুরবস্থা। মাত্র সরকারি চাকরি 2%। মুসলমানদের বাংলা থেকে বাইরে খাটতে যেতে হচ্ছে। এই দেখুন মাদ্রাসাতে বুদ্ধদেব ভট্টের মুখ্যমন্ত্রী বলছে টেররিজম তৈরি হয়। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, আমি মুসলমানদের 10,000 মাদ্রাসা করে দেব। আপনারা আমায় ক্ষমতায় আনুন, সাচার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ দেব। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, বাংলার থেকে আর কোনো ছেলেপিলেকে বাইরের রাজ্যে খাটতে যেতে হবে না। মমতা খালা, মমতা আপা, কোথায় গেল তোমার সাচার কমিটি রিপোর্ট? কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? তুমি মাঝে মধ্যে গুজরাট মডেল দেখাও না। গুজরাট নট করো মমতা জি, গুজরাট बीजेपी सरकार, যোগী সরকার, ডবল ইঞ্জিনের সরকার। সেই যোগী সরকার গুজরাটে 11% মুসলমানের বাস। নোট করো, জবাব যদি থাকে, কোন মাইকেলের যদি ক্ষমতা থাকে, তৃণমূলের বাচ্চারা উত্তর দেবে। 11% মুসলমানের বাস, তার মধ্যে 10% মুসলমানদের সরকারি চাকরি। থানা থেকে, পুলিশ থেকে, কনস্টেবল থেকে, এসআই থেকে, সাব ইন্সপেক্টর থেকে, বিডিও অফিস থেকে, এসডি অফিস থেকে, এসডিপি অফিস থেকে শুরু করে ডিএম পর্যন্ত, এমনকি বিভিন্ন ইউপিএসসি পরীক্ষায় যারা পাশ করেছে মুসলমান, সব মিলিয়ে 10% মুসলমানের চাকরি ওখানে আছে আছে আছে। কিন্তু তোমার পশ্চিম বাংলায় কোথায় গেল 10,000 মাদ্রাসা? বামফ্রন্ট আমলে 273 ছিল, 275 তুমি করতে পারোনি। কোথায় গেল? বাংলায় 35% অফিসিয়ালি মুসলমানের বাস, আনঅফিসিয়ালি 50% আপ। সেই মুসলমানদেরকে আজকে বামফ্রন্টের আমলে 2% ছিল, তোমার আমলে সেইটা নিচে নেমে এসে 0.5%। কোথায় গেল সাচার কমিটি রিপোর্ট? আজকে বাংলার বুকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বোম মারছে মুসলমান, ভোট লুটছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, হুমায়ুন সে নবীর উম্মত হিসাবে সে একটা মসজিদ করতে গেছিল, তাকে তুমি তালাক 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 বহিষ্কার করে দিলে। কাকে দিয়ে? মোচমানকে দিয়ে, ববি হাকিমকে দিয়ে, লোহা দিয়ে লোহা কেটে দিলে। আজকে তুমি যে মসজিদ করছো, হুমায়ুন তো তার বাপের টাকায় করছে, হুমায়ুন তো জনগণের টাকায় করছে, সে তো সরকারের 1 পয়সা নেয়নি। তুমি তো সরকারি টাকায় দুর্গাঙ্গন মন্দির থেকে শুরু করে দীঘায় মন্দির, জগন্নাথের মন্দির, পাহাড়ের সমতলে নামিয়ে নিয়ে এলে মা কাল মন্দির, এই যে দুর্গাঙ্গার মন্দির করলে, কার বাপের টাকা পেলে? তোমার বাপের টাকা, নাকি তোমার বাপ রেখে গেছে, নাকি অভিষেকের বাপ রেখে গেছে? যে টাকায় তুমি মন্দির করছে হিন্দু ভোট টানার জন্য, আজকে ওর পাশে মসজিদ, সেই মসজিদের লাইট কেটে দিচ্ছ। মুসলমানদেরকে মেরে মুসলমানদের ক্ষমতায়, মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে তুমি হিন্দু দরদি সাজছ, আর মুসলমানদের নামাজে তুমি গিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলছো। মুসলমানরা এবারে জেগেছে, হুমায়ুন জেগেছে, নওশাদ সিদ্দিকী জেগেছে, বাংলার মুসলমানরা জেগেছে। সনাতনীদের জন্য যতই তুমি মন্দির 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 করো, সনাতনীরা তোমাকে ভোট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 5 to 7% 21 সালে ছিল, সে আঁকড়াটা নিচে নামবে। আর মুসলমানরা ইসবার নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে, যাকে তুমি 42 দিন জেল খাটিয়েছো, আর হুমায়ুন কবির, এই দুটো মুসলমান মুখ এসে গেছে। তাই সনাতনীরাও জেগেছে, বাংলার মুসলমানরাও জেগেছে। তাই এবারে এপাস ওপাস ধাপাস মমতা ব্যানার্জি হবে হবে হবে। আর হুমায়ুনকে যত চমকাবে, যত টারকাবে, তত ও আরো ইস্পাত হয়ে দাঁড়াবে।